দমদম চক্রবাকের আয়োজনে গত 27শে মার্চ 2024 পালিত হলো বিশ্ব নাট্য দিবস। বসিরহাটে চক্রবাকের নিজস্ব স্পেস খোলা হাওয়া, নৃত্য, সেমিনার এবং 2টি নাটক দিয়ে সাজানো ছিল এই নাট্য সন্ধ্যা। প্রথমে দেখে নেওয়া যাক খোলা হাওয়া স্পেসটিকে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে। এবার দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু ঝলক। কচি কাচাদের নৃত্যের মাধ্যমে শুরু হয় নাট্য সন্ধ্যা। তারা উপলব্ধি করতে পারে। এইভাবে কি হয়, যখন তারা নিজেদের পাঠ্য বইয়ের সামনে বসে, তখন আমরা এই থিয়েটারে যেভাবে এক একটা চরিত্রকে বিশ্লেষণ করি, এক একটা শব্দকে, এক একটা লাইনকে আমরা যেভাবে বিশ্লেষণ করি বা কাটাছেঁড়া করতে করতে যাই, সেই যে পদ্ধতি, সেই যে একটা ধরন, সেই অভ্যাস তার ভিতরে প্রতিদিন তৈরি হতে থাকে। নিজে পরিষ্কার করো, নিজের পড়ার জায়গাটা নিজে সুন্দর করে সাজিয়ে রাখো। এ শেখাই না আমরা কেউ, থিয়েটার সেই শিক্ষা দেয়। থিয়েটারে সেই অভ্যাস তৈরি হয়, শিক্ষা দেয় মানে সেই অভ্যাস তৈরি হয়, আমাদের করতে হয় যে আমার জায়গাটা আমি কিভাবে সুন্দর। আজকের যে অনুষ্ঠানটা একটা ফাঁকা জায়গা, আমাদের স্বল্প, সবার মধ্যে শিল্প চেতনা বোধ আছে। সারা পৃথিবীর মানুষ আজকে রঞ্জিতা বলছিল না, বিভিন্ন নাট্য ইউনিটে সরস্বতী পুজোর মতো পুজো হচ্ছে, নাট্য পুজো, হ্যাঁ পুজো হচ্ছে। ফলে
আমরা কি চাই আজকে বিশ্ব নাট্য দিবসের প্রেক্ষাপটে আমরা চাইছি যেটা, সেটা সারা পৃথিবীকে এক করতে এক শিল্পের আঙিনায় বা শিল্পের বন্ধনে বাঁধতে চাইছি। এটা হচ্ছে মেন বক্তব্য তার, অনেকটাই উনি বলেছেন। সেখানে দাঁড়িয়ে আজকে আমি যোগ্য নই, তবু আমাকে বলতে হবে, আমি বলতে এসেছি। আমিও ঠিক রঞ্জিতার মতো বলবো, পুঁথিগত বিদ্যা আমাদের কম। আমি আজকে জিজ্ঞাসা করছিলাম বেশ কয়েকজন নাট্য ব্যক্তিত্ব, এবং আমি কিছু পড়াশোনা করবার বইপত্র ঘেঁটছিলাম। সত্যি সত্যি পৃথিবীতে এখন কতজন নাম জানাই এখানে উপস্থিত সকল জ্ঞানীগুণী মানুষজনকে। আমি কে তা তো আপনারা আমাকে দেখে একটা আন্দাজ করে নিয়েছেন, তাই না? হ্যাঁ, আর আমাদের নিয়ে তো কত কথা, কত গল্প, কত কিছুই না আছে। হ্যাঁ, ওই পুরাণেও আমাদের নিয়ে কিন্তু কম কিছু লেখা নেই। পুরাণে একটা কথা আছে, তৃতীয়াং প্রকৃতিং গত, অর্থাৎ আমি নিজেকে তৃতীয় প্রকৃতির মধ্যে অন্তরিত রাখবো। এক অসামান্য দার্শনিক নির্বাচন মহাভারতে ওই অর্জুনের 1 বৎসর ক্লিপ্রূপ ধারণ এবং হিজড়ে বৃহন্নলার নামকরণের গল্প আপনাদের সকলের জানা। কিন্তু ঈশ্বর তো এই নারী এবং পুরুষের সৃষ্টি করেছিলেন সৃষ্টির প্রারম্ভে। তাহলে এই হিজড়ে বা বৃহন্নলার সৃষ্টি কবে এবং কিভাবে হলো বলুন তো? এই লতার আপনাদেরকে একটা গল্প শোনাতে। এই আপনাদের মধ্যে সভ্য সমাজে বসবাসকারী এক সাংবাদিক বাবু মহাশয়। আর এই যে কিছুক্ষণ আগে বড় বড় ওই বেদ পুরাণ কি সব ওই গল্প কথা বলছে, মা গো মা কি সুন্দর ফুটছে। আরে বাচ্চাকে ভালো করে তাকা, একটু কথা বল। তা না, সে বাবু তখনও ওই কাজ করতে করতে বলে কি, এখন আমি খেলতে পারবো না, বুঝলে? তুমি যেমন তোমার স্কুলের হোমওয়ার্ক করো না, আমিও তেমনি আমার অফিসের হোমওয়ার্ক করছি, বুঝলে? পাশের ঘরে যা মা আছে, মায়ের সাথে খেলো, আমাকে কাজ করতে দাও। কিন্তু না, তার ছেলে তো নাছরবান্দা। তার কারণ তার স্কুলের বন্ধুর বাবারা তাদের সাথে খেলে, ঘোরে, সময় কাটায়। আর ওর ছেলে একদম সময় পায় না, তা আরো বিরক্ত করতে থাকে। শেষমেশ বিপ্র প্রচন্ড রেগে কি বলে কি, বললাম তো খেলতে পারবো না, কেন অত বিরক্ত করছো? যাও তো, যাও, এবার থেকে যাও। বুঝো, হ্যাঁ, এইটুকুনি একটা বাচ্চাকে আমাদেরই মতো অভিশপ্ত করে তুলেছে, যা দেখে তোদের মায়া না হলেও না আমাদের হয়। তাই ওরা যখন একটু বেঁচে থাকার জন্য আমাদের কাছে আসে, আমরা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলি, আমাদেরই মতো করি। এটা যদি অন্যায় হয় তবে বেশ, আমরা নয় অন্যায় করি। আর যদি মনে হয় তোদের মতো আমরাও একটু শান্ত হবি। সময় কাটবে না 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 না, কাগজ খালি ভয় দেখায়, ও ভালো লাগে না। তাহলে কৌটোই বাজান। ধন্যবাদ। আচ্ছা, এগ্রিমেন্টের আগে আমি একবার কৌটোটা হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, এই তো দেখো না, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো জাস্ট একটা কৌটো, এর থেকে কি করে আলো বেরোবে? একটু অদ্ভুত ধরনের কৌটো, এই যা অভিনবত্ব। আরে গুণাগুণ বড় আশ্চর্য। হ্যাঁ, ডানাটা খুলে দেখো। ভেতরটা? হ্যাঁ, ভেতরটা দেখো। ভেতরটা দেখবেন, ছাড়তে যাবেন না। মাথা মোটা দল। না 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 না, একটা শিক্ষা দিতেই হচ্ছে এবারে। আর কি শিক্ষা দেবে? হ্যাঁ, কি শিক্ষা দেবে? এই তোমাদের দর্শন পেয়ে না আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। যা কেটে যা 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 যা। ব্যাপার সাথে আর কি কথা, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওরে Let